কত কিছু ছড়ানো দেখতে পাচ্ছ, এত কিছু ছড়িয়ে রাত্রিবেলা আমি ব্র্যান্ডে শ্যুট করছি আর কি। হ্যালো এভরিওয়ান, মনীষ আজকে বেরিয়ে পড়ছি একদম রাতের দিকে হ্যাং আউট করতে। তো অলরাইট গাইজ, এখন আমি চলে এসেছি ইকো পার্কের একদম পেছনের দিকটা। দেখতে পাচ্ছ ওদিকে হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম আছে, হ্যাঁ, আর আমার পেছনে আছে আইফেল টাওয়ার। জোরে জোরে গাড়ি আছে, যাই হোক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে অনেকদিন বাদে আর কি এলাম আমি এখানে ব্লগ করার জন্য। এই যে সুমন চলে এসছে, ওখানে ব্যস্ত হয়ে গেছে, দেখছি ফার্স্ট টাইম এখানে এসছে। তোকে বললাম কি এবার আসতে পারবি তো, ভুলে গেছে। যাই হোক, তোমরাও যারা এই জায়গাটা জানো খুবই ভালো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে ইকো পার্কের একদম পেছনের দিকে যে 6 নম্বর গেট যেটা আছে, ওখান দিয়ে সোজা চলে এলে কান্তে ক্যাফে যেটা আছে, ওখান দিয়ে সোজা চলে এলেই হচ্ছে এই রাস্তাটা, এই একদম সোজা বরাবর। আবার এখান থেকে তোমরা বেরিয়ে যেতে পারো। ও গাইস, এখন এই কিছুক্ষণ আগে আর্জেন্টিনা খেলা শুরু হয়ে গেছে, টান টান উত্তেজনা ম্যাচ আর কি, ওই নিয়ে খুবই চাপে আছি। আমি তো আর্জেন্টিনা ফ্যান, আর সুমন কার ফ্যান? ও এও আর্জেন্টিনা, মেসি মাসি। যাই হোক, দেখা যাক আজকে মেসি ম্যাজিক হয় কি না, সেটার জন্য একটু চাপে আছি। কেননা গত দুদিন ধরে যেভাবে যে খেলাগুলো হলো আর কি বলবো, ওই যে বলেছিলাম ওয়ার্ল্ড কাপ মানে প্রেডিকশন করা যায় না, হতেই পারে বড় টিম এমন খেলে দিল আর দেখতে হলো না, এরকম ব্যাপার। তো ঠিক তেমনি ছোটো টিম হয়তো একটু ভালো খেলে দিল, ব্যাস বেরিয়ে গেল, এরকম হয়েছে। যেটা রোনাল্ডো গতকাল রোনাল্ডোর সাথে খেলাটা ছিল পর্তুগালের সাথে, আর পর্তুগাল আর স্পেনের খেলা ছিল, খুব সুন্দর খেলা হয়েছিল, একদম টাইম টু টাইম। আমি ভেবেছিলাম হয়তো ড্র হবে হয়তো, বাট লাস্ট মোমেন্টে গিয়ে যে গোলটা করে দিল আর কি স্পেন, সত্যি মানে কী বলবো। আর তাছাড়া এটা হচ্ছে আমাদের এই টিনেজারদের কাছে সবথেকে নস্টালজিয়াটা ওয়ার্ল্ড কাপ, তার কারণ হচ্ছে আর এটাই লাস্ট আর কি, কেননা এরপরে কিন্তু আমাদের কোনো লেজেন্ড আর ফিফা খেলবে না, বা ফুটবলে হয়তো তাদের দেখা যেতে পারে হয়তো কোচে বা মানে গেস্ট হিসাবে আর কি, গেস্ট হিসাবে দেখা যেতে পারে ওয়ার্ল্ড কাপে। তো এই জন্যই আর কি আমরা ছোটো থেকে এদেরকেই দেখে এসেছি, বড়ো হয়েছি আর কি, ওই জন্য ফুটবল আমাদের কাছে ইমোশন, কিন্তু কিছু করার নেই। বাট তাদের রিটায়ারের টাইম চলে এসছে, এটাই তাদের জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপ। তো এখান থেকে তো প্রথমে ব্রাজিল আউট হয়ে গেল, নেইমারে বেরিয়ে গেল, তারপর হচ্ছে রোনাল্ডো বেরিয়ে গেল, আর আজকে দেখা যায় আই হোপ মেসি জিতবে, আই হোপ, দেখা যাক কী হয়। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। এখন আমরা একটুখানি খাওয়া দাওয়া করি আর কি, পেট পুজো করতে হবে, নাহলে তো সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো এতক্ষণ ঘুরলাম, তোমাদেরকে দেখালাম, অনেকদিন পরে এসেছি যেহেতু। তো আর কি, চলো হেলমেট, ও সরি, এই সুমনের গাড়ির সামনে চলে এসেছি, যেহেতু দুটো সেম টু সেম গাড়ি, ঠিক আছে, সেই জন্য মাথায় গুলিয়ে গেছে আর কি কোনটা কার। তো যাই হোক, চলো। এই যে এখানে সুমন আছে, আর এই যে চলো যাওয়া যাক, তারপর কথা হচ্ছে। হেলমেটটা নামাই আপাতত, দেখো এখানে হচ্ছে হেলমেট রাখা যায়, ঠিক আছে। এত বছর ধরে বাইক চালাচ্ছে আর এই ছেলের জানাই না, এদিকে হচ্ছে রাইডার, তুমি রাইডার হবা, হ্যাঁ। তো তারপর আমরা ওখানেই অনেক খাবারের স্টল আছে, পাশে একটা আইল্যান্ড আছে, তো সেইখানে অনেক খাবারের নতুন নতুন দোকান আছে, সেখানে আমরা একটুখানি পেট পুজো করলাম। আর কি করলাম সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ আমাদের জানো তো খিদে পেয়ে গেলে আমরা আর সব ভুলে যাই, আগেই পেট পুজোর দিকে দৌড়াই আর কি, তার জন্য সত্যি এক্সট্রিমলি সরি। যাই হোক ভাই, তবে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমরা যেহেতু অনেক রাত করে বেরিয়েছিলাম, প্রায় এখন রাত অনেকটাই বাজে, তো তাই জন্য এখন বেরিয়ে পড়েছি। দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে আর কি, বিশেষ করে সত্যি কথা বলতে এই রাজারহাট সাইডে আমরা থেকে আসি, যখন ধরো বিভিন্ন আমরা কাজে তো সবাই ব্যস্ত থাকি, তো যখন একটুখানি ফাঁকা হয় আর কি, আমরা সবাই যখন ফ্রি টাইম থাকি তখন সবাই মিলে চলে আসি, টাইম স্পেন্ড করি, আমাদের খুব ভালো লাগে। ইকো পার্কের এখানে আসি, বা রাজারহাটে অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা যেখানে টাইম স্পেন্ড করা যেতে পারে। তো তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরাও পারলে একবার আসতে পারো। আর তোমরা যারা ইকো পার্কে এসছো তারা তো নিশ্চয়ই জানোই, আর যারা আসোনি তারা অবশ্যই একবার হলেও ভিজিট করো, খুব সুন্দর জায়গা, সত্যি কথা বলছি, খুব ভালো লাগবে, তোমাদের মাইন্ডও স্যাটিসফাই হবে। তো এই দুদিন যাবত আমি ঠিকমতো ব্লগ দিতে পারিনি, তার জন্য সত্যি আমি এক্সট্রিমলি সরি, কেননা আমি একটুখানি অন্য কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো আমি কথা দিচ্ছি এবার থেকে আমি তোমাদের জন্য আবার ডেলি ব্লগ নিয়ে আসবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, তাহলে কি বলো তো আমি একটু মোটিভেট হয়ে যাই আর কি, যে হ্যাঁ ঠিক আছে। দেখো কী বলবো, আমার সঙ্গে যে সুমন গেছিলো, একটু তার কাটা আছে, দেখো কিরম ইয়ে করছে, দুবার ছেলে আবার বাইক চালায়, ও সত্যি মানে কী বলবো, ও তো এই জায়গায় ফার্স্ট টাইম এসে তো দেখে অবাক হয়ে গেছে, মানে এত সুন্দর যে জায়গাটা।
মানে রাইডারদের জন্য তো সেরা জায়গা, খুব সুন্দর রাস্তাটাও যেরকম, ভিউটাও সেরকম, দেখতেই পাচ্ছ দুদিকে গাছ, মাঝখানে রাস্তা ছিল আর কি, এত সুন্দর জায়গা, মানে খুব সুন্দর, কি বলবো। তো যাই হোক, এটাই বলছিলাম যে তোমরা যদি একটু লাইক করে দাও তাহলে আমি একটু মোটিভেট পাই আর কি। তো তারপর আমরা বাড়ি চলে এলাম। তো গাইস ফাইনালি এই বাড়ি এলাম কিছুক্ষণ আগে। তারপর একটা প্রোডাক্টের প্রমোশন ভিডিও ছিল, এই যে দেখতেই পাচ্ছ আমার হাতে আছে, কিন্তু প্রোডাক্টটা কি সেটা এখন বলা যাবে না, সেটা আগে ব্র্যান্ড দেখুক, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা। ইনস্টাগ্রাম, ফেসবুক, সব জায়গায়, ইউটিউব, সব জায়গায় আমি শেয়ার করবো সেই প্রোডাক্টটার ব্যাপারে। অ্যান্ড এটা এখন যেহেতু বলা যাবে না, যেহেতু কিছু কিছু টার্মস কন্ডিশন থাকে ব্র্যান্ডের সাথে, যে এটা করা যাবে না, ওই করা যাবে না, ওরা আগে দেখবে তারপর সব কিছু ডিক্লেয়ার হবে। তো যাই হোক, বাই দ্য ওয়ে, এনিওয়ে, অ্যান্ড তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিয়ে ব্লগটা। আর এখন দেখো এখন কটা বাজে জানো, দাঁড়াও বলছি 1 সেকেন্ড, এখন বাজে 2:15। আর এখন আমি 2:15 বাজে, এই মুহূর্তে রাত্রির 2:15-র সময় সবাই ঘুমাচ্ছে, বাট আমার ঘরের অবস্থাটা দেখো একবার, জাস্ট গাইস, এই দেখো আমার এখানে ব্যাকড্রপ লাগিয়ে দিয়েছি একটা, পেছনে লাইট আছে নিচে, আর আমার সামনেটা দেখবে, এই দেখো আমার সামনেটা দেখাচ্ছি, দেখো দেখো, আর এই কত কিছু ছড়ানো দেখতে পাচ্ছ, এত কিছু ছড়িয়ে রাত্রিবেলা আমি ব্র্যান্ডে শ্যুট করছি আর কি। তো যাই হোক, এনিওয়ে, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।